সরকারি যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। আর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে? যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক। অনেক সময় সরকারি যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না, আর ব্যাঙ্কে গেলে বা ডিপার্টমেন্টে গেলে বলে যে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক লিঙ্ক নেই, সেটা করুন। এবং তার জন্য আপনাকে ব্যাঙ্কে ছোটাছুটি করতে হয়, সময় অপচয় করতে হয়। একটুখানি ছোট্ট স্টেপ সরকার দিয়ে রেখেছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে, যেখানে যে ব্যাংকের সাথে আপনি লিঙ্ক করাতে চান সেই ব্যাংকের সাথে লিঙ্ক আপনি নিজে থেকে করাতে পারেন। অবশ্যই আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সিডিং করাতে কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আমরা দেখাবো। আমরা চলে আসবো আমাদের একটা মোবাইলেই ওয়েব ব্রাউজারে, আমরা গুগল ক্রোম ইউজ করছি, আর সেখানে লিখবো আধার এনপিসিআই সিডিং বা এনপিসিআই আধার সিডিং, এরকম চলে আসবে। আমরা দ্বিতীয়টাতে ক্লিক করলাম, এখানে এনপিসিআই ক্লিক করব। বাপাশে যে 3 লাইন্স আছে, ডেস্কটপে অন্যরকম আসে, ডান পাশে চলে আসে। এখানে কাস্টমারে যেতে হবে, আর এখানে 3, 4, 5 নম্বরে দেখুন ভারত আধার সিডিং এনেবলার, এটাতে ক্লিক করতে হবে। এই পেজটা আমাদের সামনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোম, তারপরে আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপড স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি, সব কিছু দেখতে পাবেন। তো আমি যে এখন আধারটার সিডিং করাবো, সেটার অন্য একটা ব্যাংকের সাথে ম্যাপ আছে, সেটা 3 নম্বর অপশান, আধার ম্যাপড স্ট্যাটাসে আমরা ক্লিক করব, চেক করে নেব। এখানে এবার চেক স্ট্যাটাসে আমরা ক্লিক করব। আমি আগেই বলেছি মোবাইল নাম্বার কিন্তু অ্যাড থাকতে হবে আধারের সাথে, এবং সেই মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি চলে এসেছে, এবং ওটিপিটা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। এখানে দেখতে পাবো আধার কার্ড এনেবলড ফর ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে রয়েছে 13/9/2018 থেকে। আমরা এটাকে এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে আমরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়ে আসবো, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন পুরোপুরি ইউজ করছে। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অতটা হয়তো এই কাস্টমার ইউজ করে না, ঠিক আছে? তো আবার আমরা হোমে চলে আসবো, এখানে আধার সিডিং ডিসিডিংয়ে ক্লিক করব। এই সার্ভিসটার থেকে বেরিয়ে যেতে চাইছেন, কনফার্মে ক্লিক করব। এখানে আধার নাম্বার আবার দেবো। এবারে দেখুন সিডিং মানে সিট করা, ডিসিডিং মানে আপনি যদি ডিসিডিং করতে চান তাও সম্ভব। সিডিংয়ে ক্লিক করবেন, এখানে সিলেক্ট ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে করতে চান, তো আমরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে করব, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফ্রেশ সিডিং মানে সিডিং নেই সেখানে করবেন। এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে এই আধার স্ট্যাটাস থেকে যে সিডিং আছে কিনা। যদি আছে তাহলে দ্বিতীয়টাই করতে হবে, মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার ব্যাঙ্ক। যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অন্য কোনো অ্যাকাউন্টে করতে চান তাহলে হবে। এসবিআই থেকে এসবিআই করতে চান, দ্বিতীয় অপশান। আর তৃতীয় অপশানে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক, আদার ব্যাঙ্ক, মানে কোনো একটা ব্যাঙ্কে আছে অন্য একটা ব্যাঙ্কে আপনি নিয়ে যেতে চান। তো আমরা এখানে তৃতীয় নম্বরটা সিলেক্ট করবো, মুভ ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক। এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবো, অ্যাকিউরেট অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, কারণ নেম যেন ফেচ হয়ে অটোমেটিক্যালি হয়ে যায়। অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় লিখবো, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। টার্মস অ্যান্ড কন্ডিশনসটা আমরা অ্যাকসেপ্ট করব, এবং এখানে ক্যাপচা লিখব, এবং আবার সাবমিটে ক্লিক করব। টার্মস অ্যান্ড কন্ডিশনস আবার আমরা অ্যাকসেপ্ট করব, এগ্রি। আধার লিঙ্কড মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি আসবে। আধার লিঙ্কড মোবাইল নাম্বারে ওটিপি কিন্তু চলে এসেছে, এবং ওটিপিটা টাইপ করার পর আমরা কনফার্মে ক্লিক করব। এখানে প্রসেসে একটু সময় নেবে। ইওর আধার ইজ কারেন্টলি ম্যাপড উইথ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড টু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উইথ। কনফার্মে ক্লিক করব। ঘরে বসে কিন্তু এই প্রসেসটা আপনি করতে পারবেন। আধার সিডিং ইজ পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম ইউর রেফারেন্স নাম্বার। এটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমরা স্ক্রিনশট নিয়ে নেব, প্রয়োজন হতে পারে। কিন্তু এখনই আপনি দেখতে পাবেন যে এটার প্রসেস হয়ে গেছে, এই বাপাস থেকে ডান পাশ পর্যন্ত আসবে, এবং তার আগেই তার মধ্যেই কনফার্মেশন মেসেজ কিন্তু দিয়ে দেবে। তো আপনি এইভাবে ছোট্ট প্রসেসের মাধ্যমে দেখুন সাকসেস, আধার সিডিং ডিসিডিং সাকসেস, ইউর আধার নাম্বার এত সাকসেসফুলি রিসিডেড ফ্রম এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড টু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার এত। তাহলে আধার নাম্বার কিন্তু আপনি ঘরে বসে একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাঙ্কে কিন্তু সিট করে নিলেন। ফ্রেশ সিডিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই, শুধু নতুন করে সিডিং হয়ে যাবে। আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে পুরো প্রসেসটা ঘরের থেকে কীভাবে করবেন নিজে থেকে আপনি বুঝে গেলেন। আর আপনি যদি এইপিএসসিএসপি দোকানদার হন, সাইবার ক্যাফে ওনার, তাহলে কাস্টমার আসার পরে আপনি কীভাবে প্রসেসটা করবেন তার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে আশা করি দেখলেন এবং ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আপনারা দেখলেন যে কীভাবে ছোট্ট একটা স্টেপের মাধ্যমে আপনি নিজে থেকেই ঘরে বসে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং করাতে পারেন, লিঙ্ক করাতে পারেন, এবং আপনার সরকারি যোজনার টাকা কোনো টেনশন ছাড়া আপনি আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন। সাথে সাথে আমরা এটাও দেখানোর চেষ্টা করলাম অন্য কোনো ব্যাঙ্কে আগের থেকে সিট ছিল সেটা থেকে অটোমেটিক্যালি আপনি নিজে থেকে কীভাবে সেই ব্যাঙ্ক থেকে আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটাতে আপনি সরকারি যোজনার টাকা নিতে চান, সেটা কীভাবে করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ছোট্ট ভিডিও স্কিপ না করেই দেখেছেন নিশ্চয়ই। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।